শোনেন শোনেন রুহানীনগরবাসী, শোনো শোনো আদিতমারিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো 3 দিন ব্যাপী ইজতেমা মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি দেখছেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো আদিতমারিবাসী, শোনো শোনো রুহানীনগরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো 3 দিন ব্যাপী ইজতেমা মাহফিল আয়োজন। এই মাহফিলের কোরআন শুনে আমল করব ভাই, আল্লাহ তাআলার জান্নাত আমরা সবাই যেতে চাই। কারা কারা জান্নাত যাবা, কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। যারা আল্লাহু আকবার বলে না আমি বুঝবো তারা বিড়ি খাইছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে ওলামায়ে কেরাম করছে কত বয়ান, আল কোরআনের বয়ান গো আল্লাহ মেহেরবান। আমরা সবাই জান্নাত যাব, আমরা সবাই জান্নাত যাব, হাদিসে প্রমাণ। জান্নাতেতে যাইয়া হবে মাওলার সাথে মেহেরবান। কারা কারা জান্নাত যাবা, কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। আরো জোরে করে আল্লাহু আকবার। রুহানীনগর আমির বাংলাদেশ মুসাফিরে কাফেলা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ ভাইয়ের এই পরিশ্রমকে কবুল করেন, কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া বানিয়ে দেন। জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে কোরআন ও হাদিসের মজলিসে, এই ইজতেমা, এই ময়দানে হালকাই জিকিরের ময়দানে আল্লাহ ওয়ালা বরকতুন্ন এই মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া, জবান খুলে মুহাব্বত আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই মিলেমিশে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, এখানে আমাদের নিয়ে এসেছেন কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এখানে কথা চলবে কার? আমরা গোলাম কার? আমরা সবাই আল্লাহর গোলাম। জমিন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা খলিফা, প্রতিনিধিত্ব করব, মানুষদেরকে জান্নাতের কথা বলবো, জান্নাতের পথে নিয়ে যাব। উলামায়ে কিরাম নায়েবে নবীর ময়দানে এসেছেন, এজন্য আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হননি, টেরেই পাননি। কারা কারা খুশি হননি? সবাই খুশি তো ইনশাআল্লাহ? কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে এবার টান টান করে দেখান। হাত সোজা করেন, সোজা করেন। হাত যারা তুলবে না আমরা বুঝবো তারা ভারতের দালাল হয়ে গেছে। সোজা করেন, আরো সোজা করেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এখান থেকে আওয়াজ দিবেন, নরেন্দ্র মোদীর চেয়ারের তলা থরথর করে কাঁপবে। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। 3 দিনের ইজতেমাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, গভীর রাত পর্যন্ত বয়ান হবে না, আগামীকালকেও যেহেতু মাহফিল, সংক্ষিপ্ত কিছু সময় আমি বলেই মুনাজাত করে দেব, বলি ইনশাআল্লাহ। ভাই তুমি বক্সটা ছেড়ে দাও, ওই সাউন্ডটা আমার কানে লাগা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন থেকে কথা শুনবো। হাজা কালামু রব্বি, বলেন কোরআনের কথা কার কথা? আরো জোরে বলেন। কোরআনের কথা আল্লাহর কথা। এক দলের গায়ে লাগে, এক দলের সহ্য হয় না, বুঝবেন সে আবু জেহেলের খালাতো ভাই হয়ে গেছে। ওয়াজ কোনো বক্তার না, ওয়াজ কার? জোরে বলেন। আমরা কোরআনের ওয়াজ করলে এক দলে বাধা দেয়। সেদিন ডাউডোবায় আসছিলাম না, বিদায় নিছে শহীদাচাররা, তার কিছু দোসর আছে, যাওয়ার সময় অনেক আলামত, কিন্তু ওরা তো এখন জানে না ওদের যে কয়জন আছে তাদের চেয়ে 10 গুণ বেশি আমাদের আছে। আমরা আলেম বেয়াদ্দব না, বেয়াদ্দবদের সাইজ করতে 1 ঘন্টা সময় আমাদের লাগবে না। আল্লাহ সঠিক বুঝদান করেন। সেদিন ডাউডোবাতে কারা কারা গিয়েছিলেন একটু হাত তোলেন সেদিন? মাশাআল্লাহ, অনেক শ্রোতা পুরাতন আছেন, আলহামদুলিল্লাহ। নামান হাত। চলেন আমরা কোরআন থেকে কথা শুনি। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। বলেন তো আমাদের রবকে? আরো জোরে বলেন। বিনিময় কি পাবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, ওই রবের ইবাদত যদি করতে পারো, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে কি? বলে ভয়। কার ভয়? যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে সেই বান্দা আল্লাহর ইবাদতই করবে, আর কারো ইবাদত করবে না। ঠিক কিনা? আল্লাহওয়ালাদের মানে না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার্ব, যারা ওলিদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ বলে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। দেখেন না, আলেমদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করেছিল শহীদাচার, আল্লাহ পাক জুতা পিটা কইরা জমিন থেকে উৎখাত করেছে। ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি যারাই করবে, আজ না হোক কাল পতন হবেই হবে, কোনো সন্দেহ নাই। হাদিস শরীফ পড়েছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হ্যাঁ উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে 2টো জিনিস তোমরা আঁকড়াইয়া ধরো, তাহলে পথভ্রষ্ট হবা না, জান্নাতে চলে যাবা। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নাহ। কোরআন সুন্নাহ যারা আঁকড়াইয়া ধরে জীবন চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব বলেন, এই উম্মত, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেব। বলেন না সুবহানাল্লাহ? বলেন আল্লাহর কথা কোরআন, রসূলের কথা হাদিস সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون। সূরা নাহল 91 নম্বর আয়াত। আল্লাহ বলে, কেউ ওয়াজ করে না, ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, নেক আমল করো, বদ আমল করিও না। ও বান্দা, জবানটার হেফাজত করো, জবান দিয়ে কাউরে গালি দিও না। জবান বড় দামি নিয়ামত, এই জবান আল্লাহ তাআলা দান করেছেন আল্লামাহুল বায়ান
বলেন কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ দিয়েছেন রে ভাই। এই জবান বড় দামি নিয়ামত। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবান দিয়া সত্য কথা বলো। সত্য কথা যারা বলবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে বাদশাহ, পরকালেও বাদশাহ বানাইয়া দেব। আমার মায়ার নবী 63 বছর জিন্দেগি যাপন করেছে এই দুনিয়া, একটা মিথ্যা বলেন নাই। দেখেন একজন নেতা মিথ্যা বলে না। মিথ্যা দিয়া দুনিয়ার নেতাদের সকাল শুরু হয়, ঠিক কিনা? নামাজ পড়েই না, তাদের নামে স্লোগান দেওয়া হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 13 ওয়াক্ত, এমন নেতা বলেন আছে না নাই? এরা আবার এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। এদের পিছন চলে যদি জীবন চালান, আপনাকে হাসরের ময়দানে জাহান্নামী হতে হবে। আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ হিসাব নেব একা একা। ওই দিন পালাবার কোনো জায়গা নাই, ওই দিন পালাতে পারবা না। অতএব এমন নেতার আদর্শ মানবা যেই নেতা কখনো মিথ্যা বলেন নাই। আমার নবী এমন নেতা, মিথ্যা বলেন নাই, কাউরে মারেন নাই, কাউরে গালিও দেয় নাই। ওই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানো রে ভাই। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যারা মানবে, এরা দুনিয়াতে হবে বাদশাহ, পরকালেও হবে বাদশাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীকে নেতা মানবো, নবীর আদর্শ পালন করব। নবী নাই, নায়েবে নবী হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর বিদায় নিয়েছেন, নবীর উপর নাজিল হওয়া কিতাব কোরআন এখনো আছে না নাই? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না? না থাকবে। বেঈমানরা চক্রান্ত করবে কোরআনকে বিদায় করে দিতে। আল্লাহ বলে না, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য দুটো জিনিসকে নিয়ামত করে হেদায়েতের জন্য পাঠাইলাম। 1 নম্বরে আমার নবী, 2 নম্বরে হলো 30 পারা কোরআন। আল্লাহ রসুলকে মানো, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাও। আল্লাহ পাক তাহলে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, চান না? চান না? সবাই চাই। জান্নাতে যেতে হলে কোরআন মানা লাগবে, রসুলের সুন্নাহ মোতাবেক আমল করা লাগবে। কোরআনও মানি না, সুন্নাহও মানি না। আল্লাহর বান্দা ছেলেরে পাঠাইছে বাজারে, আদিত মারি যাও, একটা 4 হাতের গামছা নিয়ে আসো। ছেলে 4 হাতের গামছা নিয়ে আইছে। আব্বাই মাপ দেয়, মাপ ঠিক হয় না, গামছা একবার ছোট হয় আর একবার বড় হয়।
কি ব্যাপার, গামছা ছোট আর বড় কেন হয়? নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়া দেখে, 4 হাতের গামছা 4 হাতে আছে, ভেজাল কোথায় জানেননি? রাব্বার স্কেলের মধ্যে ভেজাল। আব্বাই যে স্কেল দিয়া মাপ দেয় সেই স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। আজ আমরা মুসলমান বিবেক রে বানাইছি স্কেল। বিবেক যাই বলে তাই বলি, বিবেক বলে সুদ খাও সুদ খাই, বিবেক বলে ঘুষ খাও ঘুষ খাই, বিবেক বলে বেপরদায় চলো বেপরদায় চলি। না না, বিবেক বলে মিথ্যা বলো মিথ্যা বলিও না। একবার মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নাম। আল কিসবু ইহুলিক, আল্লাহর হাবিব বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয়ের চূড়ায় পৌঁছায়া দেয়। মিথ্যা বলা যাবে না, জেনা করিও না, গুনাহ করা পাপিষ্টের কাজ। একবার জেনা করলে ৭৪,000 বছর জাহান্নাম। এখন বলেন এই গুনাহগুলো এই পাপগুলো আমাদের মাঝে নাই? হ্যাঁ, এরে আল্লাহর বান্দা আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী বলে, উম্মাত দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জা স্থানটা যারা হেফাজত করবে আমি নবী কথা দিলাম তাদেরকে সঙ্গে না নিয়া জান্নাতে যাব না। জিব্বাটা হেফাজত করেন, লজ্জা স্থানটা হেফাজত করেন, জান্নাতে নেওয়ার জিম্মা নিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দা সাবধান, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত করো কোরআন দিয়ে, ইবাদত করো সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি ইবাদত করেন জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে, পিটানি খাওয়া লাগবে। ছেলের বিয়ে ঠিক করছেন ওই লালমনিরহাট শহরে। কোথায়? ছেলের বাপ বলে বিয়ায় আমার ছেলে বড় অফিসার। এই আমার ছেলে বড় অফিসার, 100 জন বরযাত্রী নিয়ে আসবো বলে ঠিক আছে। 100 জন বরযাত্রী নিয়ে চলে গেছেন বিয়ার বাড়িতে। খাবার রেডি, টেবিলে সবাই বরযাত্রী বসে গেছে, খানা রেডি। খেয়াল করেন, খানা রেডি, সব রেডি। বিয়ার মেয়ের বাবা ডাক দিয়া কয়, বিয়াই সবাই আসছে? 100 জন আসছে তো? বলে হ্যাঁ। কয় সবাই আসছে, খানাও রেডি, কিন্তু আমার জামাই কই? কয় জামাই আসবে না। বলেন বিয়া তখন হবে, খানা তখন দেবে, খানার বদলে তখন মায়ের শুরু হবে। বিয়ে বাড়িতে মারামারি হয় কি হয় না? আল্লাহ বলেন, ও মুসলমান, সামান্য বর যদি বিবাহ বাড়িতে না যায়, খানা দেয় না, মার শুরু হয়। কোরআন সুন্নাহ বাদ দিয়া কবরে যদি আসো ওই জান্নাতে যাবা না, জাহান্নামে যাবা, তখন পিডানি শুরু হবে। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अद दुनिया जुदा बस बहर खारे के बासी बखुदाया। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব। কার ইবাদত? আরো জোরে বলেন কার? এক আল্লাহর ইবাদত করব কোরআন এবং সুন্নাহ দ্বারা। একদল ভাই হইছে আহলে কোরআন, কোরআন মানে হাদিস মানে না, এরা হলো কাফের। যারা বলে কোরআন মানি হাদিস মানে না, এরা নিজেকে দাবি করে আহলে কোরআন। কি দাবি করে বলেন? আহলে কোরআন। কয় কোরআন মানি হাদিস মানার কি দরকার? আমি বলবো, হাদিস যদি না আমারও 5 ওয়াক্ত নামাজ কোনটা ফরজ কোনটা নফল কোরআনে দেখাও। বিয়ে করছো, হালাল সন্তান আল্লাহ দিয়েছেন, বিবাহের কথা কোরআনুল কারিমে দেখাও। হাদিস মানবা না,
হাদিসের আমল করবা, হাদিসকে অস্বীকার করবা, এরা হলো কাফের। আর একদল আছে কাদিয়ানি, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা মুসলমান না, এরা হলো কাদিয়ানি, এরা হলো কাফের। জোরে বলো ঠিক কিনা? যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা অবশ্যই বাংলাদেশে থাকবে, কিন্তু তাদের পরিচয় মুসলমান হিসাবে না, তাদের পরিচয় তারা হলো কাফের। তারা কি? আরো জোরে বলেন। তাহলে কোরআন যারা মানে না, হাদিস যারা মানে, তারাও কাফের। যারা বলে কোরআন মানি হাদিস মানি না, তারাও কাফের। আমরা কোরআনও মানবো, হাদিসও মানবো, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করব, দুনিয়াতে পাবো শান্তি, পরকালে হব বাদশাহ। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবু, ও আদিতমারির মুসলমান, লালমনিরহাটের মুসলমান, সবাই জান্নাতে যেতে চায়। কোরআন সুন্নাহ দিয়ে আমল করা লাগবে। যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ দিয়ে আমল করব, বলেন না ইনশাআল্লাহ? কোরআন যারা মানে না, তারা মুসলমান না, কাফের। আবু জেহেল নামের বেঈমান নবীকে নবী মানত না, কোরআন মানত না, এজন্য আবু জেহেল জান্নাতি না জাহান্নামী। আমার নবীকে এত অত্যাচার করছে, নবীর মা নাই, বাবা নাই, ইয়াতীম। নবীকে বলে, মুহাম্মদ নবী যদি হও একটা পরিচয় দাও। কি বলে? এই যে আকাশের চন্দ্র, চন্দ্রটার দুই ভাগ করে দেখাও, তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। আল্লাহর হাবিব সেজদায় পড়েছে, আল্লাহ আকাশের চাঁদটা একটু দুই টুকরা যদি করে দিতা, আমার চাচা মনে হয় মুসলমান হয়ে যেত। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি শুধু চাঁদরে ইশারা করবেন, আমি আল্লাহর সাথে সাথে চাঁদরে দুই ভাগ করে ফেলবো। আল্লাহর হাবিব শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করে বলে, চাঁদ আমার কোনো পাওয়ার নাই, পাওয়ার হলো আল্লাহর। ও চাঁদ, তুমি যদি দুই ভাগ হয়ে যাও, আমার চাচা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে। হাদিস শরীফে আসছেন, সাথে সাথে আল্লাহর হাবিব যখন ইশারা করেছেন শাহাদত আঙ্গুল দিয়ে, সাথে সাথে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলো। চাঁদ দুই ভাগ হয়ে গেছে। বলে চারটা হাত দুই হাত দিয়া ধরা যায় না। চাঁদ কত বড়? বলে এই পৃথিবী যত বড়, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো ওই চাঁদ তারকা, ওই সূর্য। চাঁদ দুই ভাগ হয়ে গেছে রহমাতুল লিল আলামিনের বরকতি হাত দ্বারা। এরকম ইশারা করার কারণে সেই রসুলকে আবু জেহেল মানে না। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা, ও ভাতিজা, চাঁদ দুই টুকরা হয়ে গেছে, এটা বিশ্বাস হলো না। আমার মনে হয় তুমি জাদুবিদ্যা করছো ভাতিজা। ও ভাতিজা, আকাশের চাঁদ কেমনে দুই টুকরা হয়? আবু জেহেল আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, ডাক দিয়া কয়, ভাতিজা তোমার আর কিছু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করেন? আবু জেহেল অনেক পরীক্ষা করেছেন, সব পরীক্ষায় আল্লাহর হাবিব পাস করেছেন। কারণ আল্লাহর হাবিব সাহায্য চাইতেন, বলেন কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাবো বলেন কার কাছে? হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে কয়, ভাতিজা, ও ভাতিজা, বলতে যদি পারো হাতের মুষ্টির ভিতর কি আছে, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, চাচা আমি তো গাইবের মালিক না, গাইবের মালিক হলো আল্লাহ। গাইবের মালিক কে? আরো জোরে বলেন। لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আরে ভাই জোরে বলো। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েব জানে না, গায়েবের মালিক আমি আল্লাহ।
আবু জেহেল কয় ভাতিজা বলো হাতের মুষ্টির মধ্যে কি নিয়েছি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আমি তো জানি না, আল্লাহ জানাইয়া দেন। আল্লাহ বলে হাবিব পেরেশান হবেন না, আবু জেহেলের হাতের মুষ্টির পাথর আপনার পরিচয় তাকে দিয়া দিবে। আল্লাহু আকবার। সাথে সাথে আবু জেহেল হাতের মুষ্টির ভিতর আওয়াজ শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে হায় হায় হায়, হাতের মুষ্টির পাথরে কেমনে কথা কয়, কেমনে কথা কয়। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। আরে বলেন তো কথা বলান কে? আল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন। আল্লাহ বলেন উভয় জগতের মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলুক দ্বারা সারা দুনিয়া সারা রাজত্বর কথা বলছেন। এই দুনিয়া নামে শুধু একটা জগৎ আল্লাহ সৃষ্টি করেন নাই রে গোলাম। আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 20,000 জগৎ সৃষ্টি করছে। কয় হাজার বলেন? দুনিয়া আলাদা জগৎ, মায়ের পেটে ছিলাম আলাদা জগৎ, রুহের জগৎ ছিল আলাদা জগৎ, জান্নাত আলাদা জগৎ, জাহান্নাম আলাদা জগৎ, কবরের জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, ফুলসেরাতের ফুলের জগৎ হলো আলাদা। খুরের চেয়েও ধার, চুলের মতো চিকন, ফুলসেরাতের ফুল। আপনারা পাড়ি দিতে পারলে আমি শরীফুল ইসলাম পাড়ি দিতে পারবো না রে বাবা। বড় ভয় হয়, মাথা লাগাইয়া কান্দি আমার মাওলার কাছে, মাওলা দুনিয়াতে কাদা, কবরে কাদাইও না, হাসরে কাদাইও না, ফুলসেরাতের ফুলে কাদাইও না আল্লাহ। ও আল্লাহ আমরা বড় দুর্বল দুর্বল দুর্বল। একটা পিপিলিকা মরতে সময় লাগে, মানুষ মরতে সময় লাগে না। দেখেন না কত মানুষ দুনিয়া থেকে চলিয়া যায়, নাম নিশানাও কেউ থাকে না। আমি বক্তায় আজকে বয়ান করি, আমার কত সুনাম, আমি মারা গেলে আমার কবরে কেউ যাবে না, কিছুদিন মানুষ মুনাজাত করবে। আর যদি আমি এমন কিছু নেক আমল করিয়া মরিয়া যাই, ওই কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি হতেই থাকবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, এটার সাজাও তোমাকে ভোগ করা লাগবে। যারা পরিমাণ নেক আমল নিয়ে যদি কবরে যাও, এটার পুরস্কার দেব আমি আল্লাহ। ওই আল্লাহরে তালাশ করো, এই জন্য আল্লাহওয়ালার দরবারে যাও, মাঝে মাঝে ইস্তেমায় যাও, মাঝে মাঝে চরমনার ময়দানে যাও রে বাবা। আল্লাহরে যারা পেয়েছে তারা এই দুনিয়াতে আল্লাহর প্রিয় আশিক হয়ে গেছে। কত আল্লাহওয়ালা আল্লাহকে পাওয়ার জন্য ঘোরে, টাকা ভালো লাগে না, পয়সা ভালো লাগে না, আল্লাহরই ভালো লাগে। কুল যেই বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। আবু জেহেল আমার নবীরে কত মারা মারে, আমার নবী কখনো প্রতিবাদ করেন না, কারণ আমার নবী হয়েছিল কার? আরো জোরে বলেন। এত কষ্ট দেয় আমার মায়ের নবী আবু জেহেল কালিমার দাওয়াত দিতে গেছে, ঘর থেকে লাল রঙের চাবুক বাহির করে আমার নবীর পিঠের উপর 7 করে বাড়ি মারতেছিল। নতুন বিয়ে করেছে আমার নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রে। খাদিজারে বলে আমি যাব আর আসবো আমার চাচার ঘরে। নবী কালিমার দাওয়াত দেয়, আবু জেহেল ঘর থেকে বাইরে আমার নবীকে শাঁ করে চাবুক মারে। এত বাড়ি মারছে, নবী বাড়ির আঘাতে পুরো শরীরটা চাকা চাকা ফেটে গেছে, মনে হয় কেউ বেলেট দিয়ে টান মারছে।
আমার নবী বাসায় ঢুকতে পারে না, আসতে পারে না, শরীরে ব্যথা। ওই মরুভূমির বালুর মধ্যে পড়ে আছে। আম্মা জান খাদিজা বলে, মানুষটা ঘর থেকে বাহির হয়ে গেল, এখনো আসলো না, কোনো দুর্ঘটনা হলো নাকি? আম্মা জান খাদিজা বলেন, সিরাতে মুস্তাফার নামক কিতাবে লেখা হয়, আম্মা জান খাদিজা গিয়া দেখে মরুভূমির বালুর মধ্যে পূর্ণিমার চাঁদটা পরে গড়াগড়ি খাইতেছে। আম্মা জান খাদিজা দৌড় দিয়ে দেখে আমার মায়ার নবী কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, খাদিজা রে আমারে ধর। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কে আঘাত করেছে? বলে, আমার চাচা আবু জাহেল। কালিমার দাওয়াত দিতে আইছিলাম, আজকে আমার বিয়ে, আজকে আমার বাসর রাত, আমি উম্মতকে নিয়ে ব্যস্ত। আমার চাচারে কালিমার দাওয়াত দিয়েছে, আমারকে মাইরা পেটের চাম ফাটাইয়া দিয়েছে। ও খাদিজা, আমার ঘরে নিয়ে আম্মা জান খাদিজা ঘরে নিয়ে আইসা জুব্বা মোবারক তুলে দেখে আমার নবীর শরীরটা, পিঠটা একবারে চাকা চাকা করে ফেলছে, পুরো শরীর থেকে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর হাবিব কাবি তেল মালিশ করতে গিয়ে দেখি মাঝে মাঝে গর্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি বসন্ত হয়েছিল? বলে, না। আপনার শরীরে বিছুপ ঘা হয়েছিল? না। এত দাগ কেন, গর্ত কেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, আমি যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম টাইফে, আমি যখন কালিমার দাওয়াত দিতে গেছিলাম আমার নানির বাড়িতে, ওই বেঈমানের দল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে লাগাই দিয়া পাথর দিয়ে আঘাত। আমি মুহাম্মাদের শরীরে এত ঘা হয় নাই যত আঘাত তারা করছে রে আয়েশা। এগুলো হলো আঘাতের চিহ্ন। ও আয়েশা, এই আঘাতের বিনিময় হাসরের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ, যত আঘাত করেছে বেঈমানের দল, তত আঘাতের বিনিময় আমার কোটি কোটি উম্মতকে আল্লাহ যেন ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। যে মায়ার নবী আপনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, আপনার জন্য ঘর ছেড়ে পালাইছে, সে মায়ার নবীর সুন্নতকে কেমন অস্বীকার করেন? মায়ার নবীর হাদিসকে কেমন অস্বীকার করেন? বাবা, এই ছাত্র ভাই, অনুরোধ করি বলি, আল্লাহ রসুলকে কাঁদাইও না, কাঁদাইও না, কাঁদাইও না। আল্লাহর হাবিবকে নিয়ে আসছেন, আবু জেহেল দৌড় দিয়ে চলে গেল। পাথর যখন মানুষের মতো কথা কয়, খেয়াল করেন, আবু জেহেল বাড়িতে চলে গেল, ডাক দিয়া কয়, ও বিবি আমার, পাথর তো মানুষের মতো কথা কয়, কালিমার আওয়াজ দেয়। আবু জেহেলের বিবি কয়, পাথর কথা কয়, সহ্য করা যায় না। আবু জেহেল, তুমি যে ইবাদত করো তোমার খোদার, ওই খোদা নিয়ে আসো। হিন্দু ভাইরা দেখবেন মূর্তির পূজা করে, মনসা দেবীর পূজা করে, সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে। আছে না নাই? আছে। 12 মাসে 13 পূজা। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আবু জেহেলের স্ত্রীর নাম ছিল নেকরা। কি নাম? নেকরা। নেকরা মানে অনির্দিষ্ট। ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, তোমার যে একটা খোদা আছে, ওই খোদার নাম হলো হবল। কি নাম? হবল। খোদা না গাধা এগুলা? খট্টরের মধ্যে সুতুলি দিয়া বান্ধায়, কাদা মাটি দিয়া ল্যাপ দেয়, পিছনে বাঁশ ঢুকাই দিয়া কয় রুহু ঢুকাইছি, কয় এটা হলো খোদা। আবু জেহেল একটা মূর্তি সবসময় সাথে নিয়ে ঘুরতো। আবু জাহিল না মূর্তির পূজা করত, কোরআন মানত না। আজও বাংলাদেশে একদল আছে, দলের পূজা করে, আল্লাহর কোরআন রসুলের হাদিস মানতে চায় না। আছে না? না, যার কোরআন ভালো লাগে না, দল ভালো লাগে, তুমি লিখে নাও, তোমার কপাল পুড়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এটা সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোরআন যারা অস্বীকার করে তারা হলো কাফের। আবু জেহেল কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। আবু জেহেল না, আবু জেহেলের খালাতো ভাইরা আছে না নাই? কোরআন মানতে লজ্জা লাগে। বাপ মারা গেলে কোরআন খতম, তারাবিতে কোরআন খতম, নামাজ পড়ে কোরআন দিয়া। যখনই হুজুর বলে কোরআন দিয়া রাষ্ট্র চালাতে হবে, কয় হুজুরটা মৌলবাদী হয়ে গেছে। হ্যাঁ, তা আমি বলে আপনাকে যাই, মারা গেলে জানাজা পড়ার দরকার নাই। কারণ জানাজায় যত দোয়া সব কোরআন হাদিসে আছে না নাই? তুমি তো কোরআন মানোই না। মারা গেলে পা ধরে টাইনা একটা গর্তের মধ্যে ফেলাইয়ে মাটি চাপা দেব, তখন বলবা না না। তখন যদি বলো না, আমাকে দোয়া পয়রা কবরে রাখবা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলের দলে দিবা, আমাকে মাটি দিবা, চাপা দিবা, আর বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন দোয়া যদি পড়ায় লাগে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রসুলের দল ছাড়া এই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে না। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আবু জেহেল হবল নাম মূর্তি নিয়ে আসছে। ডাক দিয়া কয় ভাতিজা, পাথরের কথা বলাইলা, আমার এই হবল নামক মূর্তি যদি কথা কওয়াইতে পারো, তাহলে আমি তো চাচা বললাম, আমি মুসলমান হয়ে যাব। আবু জেহেলের বউয়ের নাম কি বলছিলাম? নেকরা। আবু জেহেলের বউ আসছে, কয় ভাতিজা, এই যে এই জায়গায় হাত দিছে, এই আরবের মানুষেরা এই জায়গায় হাত দিয়া ওয়াদা করে, ইজাবালাগতুল হুলকুম, এইটা হইছে আদম নবীর কারণে। আদম নবীর সন্তান আমরা চিহ্ন। সুবহানাল্লাহ। এ মুসলমান, ডাক দিয়া বলে ভাতিজা, মূর্তি যদি কথা কয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বলে, চাচা মূর্তি তো কোনোদিন কথা বলে নাই, মূর্তি কেমনে কথা কবে? ডাক দিয়া কয় ভাতিজা, মূর্তি যদি কথা বলতে পারো তাহলে বুঝবো তুমি আসলে আল্লাহর পয়গম্বর। আল্লাহর হাবিব সেজদায় পড়ে গেল, আল্লাহ ও দয়ার মালিক, মূর্তি কি কথা বলা সম্ভব? আল্লাহ তাআলা বলে, হাবিব, আমি আল্লাহ তো কোরআনে জানাই দিয়েছি, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইশারা ছাড়া চন্দ্র তারকা কিছু উদিত হয় না। আমি আল্লাহর ইশারা ছাড়া ওই তারকাগুলো, গাছের ঠালবাকুলগুলো কিছুই লড়ে না। আমি আল্লাহ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃতকে জীবিত বানাই, জীবিতকে মৃত বানাই। বলেন কথা কার? আল্লাহ এই কথা দ্বারা বুঝায়, হাবিব, আমি আল্লাহ যদি চাই ওই মূর্তিকে কথা বলাবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলেন। আল্লাহ বলে, আমি যদি চাই ওই মূর্তির কথা বলাবো। আল্লাহর হাবিব বলে, আল্লাহ, আমার চাচার মূর্তি যদি কথা কয়, তাহলে তো আমার চাচাও মুসলমান হবে, আমার চাচিও মুসলমান হবে। আল্লাহ বলে, হাবিব শুনিয়া লন, হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে না, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন, হেদায়েত কে দেন? আল্লাহ। মানুষের হাতে না, হেদায়েত আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আবু জেহেল কয়, ভাতিজা পারবা? আবু জেহেল কয়, আমি জানি এই মূর্তি জীবনও কথা বলবে না, এই মূর্তির কোনো পাওয়ার নাই। কেমনে বুঝলা?
আবু জেহেলের বউরে কয় এই মূর্তি নিয়ে একদিন নানির বাড়ি যাইতেছিলাম, আমার 1 নম্বরের করার জন্য উঠছে, আমি মূর্তিটা গাছের তলে রাইখা প্রস্রাব করতে গেছি, কুত্তা ইয়া প্রস্রাব কইরা দিছে। আইসা দেখি আমার খোদার নাকও নাই, চোখও নাই। পানির মধ্যে যদি মাটির মধ্যে পানি ফেলাই দিলে মাটি কি ওই জায়গায় থাকে? মূর্তি কি দিয়া বানায় বলেন? আবু জেহেল কনফিডেন্স, মূর্তি তো কথা বলবে না। আজ ভাতিজা ধরা পড়ছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় চাচা মেসেজ পাঠাইছেন আল্লাহ বলছেন এই মূর্তি কথা বলবে যদি আপনি মুসলমান হন। আবু জেহেল বলে হ। বেঈমানরা দেখবেন সজাগ, সামনাসামনি কবে হ্যাঁ, পিছনে গিয়ে প্যাঁচ পাকায়, আছে না নাই? হ্যাঁ, এমনকি মাহফিলের বিরুদ্ধে সমালোচনা করে। তোমার কপাল পুড়ে গেছে, কপাল। কারণ ফয়সালা জমিনে হয় না, ফয়সালা হয় আসমানে। বাহাদুরি করো, তোমার চেয়ে বড় বাহাদুরের পতন হয়েছে, টের পান নাই? ও নবীর উম্মত, আবু জাহেল কয় ভাতিজা মূর্তি যদি কথা কয়, কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বলে চাচা তাহলে রেডি হন, আমি বলে দিলাম মূর্তি কথা বলবে। আল্লাহু আকবার। আপনি জিজ্ঞাসা করবেন আপনার মূর্তি কথা বলবে। আবু জেহেল মূর্তি নিয়ে দৌড় দিছে ঘরের ভিতর। এই মূর্তি আমি তোর খোদা, আমি তোর প্রভু। মূর্তি কোনো কথা কয় না। আবু জেহেল কয় এটার তো কোনো পাওয়ারে নাই, এটা কেমনে কথা কইব? আল্লাহর হাবিবের সামনে আবার আইসা কয় ভাতিজা ডান। আয় ভাতিজা, তুমি যদি মূর্তির কথা বলাইতে না পারো, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মে কবর রচনা করেছো, আবার ফিরে আসা লাগবে। নবী বলে ডান। আমি মুহাম্মদ মিথ্যা বলি না। আরবের বড় বড় লিডাররা চলে আসলো। মুহাম্মদ যদি মূর্তি কথা না কয়, তোমাকে আবার বাপ দাদার পুরাতন ধর্মে ফিরে আসা লাগবে, মূর্তি পূজা করা লাগবে। নবী বলে আমি রেডি। বিশাল বড় ময়দান, লক্ষ লক্ষ জনতা হাজির। আমার নবীর পাশে কেউ নাই, ছোট্ট বাচ্চা মুহাম্মদ। আবু জাহিল্লা দলে দলে লোকজন নিয়ে আসে, মূর্তির বাজার লাগাইলো। মূর্তির বাজার। কে বলছে মূর্তি কথা কয় না? আজকে মুহাম্মদ মূর্তির কথা বলাইবে। আল্লাহর হাবিব বলে আমি না, আল্লাহ বলাইবেন। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় মূর্তি কথা বলবে। সবাই বসে গেল, আল্লাহর হাবিব বসে গেল, মূর্তিটারে রাখলেন। আল্লাহ বলেন পয়গম্বর আপনার কি টেনশন হয়নি? কয় আল্লাহ, ও আল্লাহ আমার কেন টেনশন হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যারা আপন তার কোনো ভয় আছে? মুসা নবী আল্লাহর গোলামি করত। মুসা নবী বলে যাকাত দাও। কারুন নামে এক বেঈমান, নাম ছিল কারুন। কি নাম? আরো জোরে কোন? 30 ফিট লম্বা ছিল। 30 ফিট। কয় ফিট? বিশাল বডি। আদম নবীও লম্বা ছিল 117 হাত। 100 কথা কয় না, 117 হাত লম্বা আদম নবী। ফেরাউনও লম্বা ছিল অনেক, তবে আদম নবীর চেয়ে কোনো নবী লম্বা ছিল না, কোনো বেঈমানও লম্বা ছিল না। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয় নাকি? ছেড়ে দেব? ভাইরা আমার, কারুন নবী, কারুন ডাক দিয়া কয় মুসা কেন আইছো? কয় যাকাত দাও। ডাক দিয়া কয় যাকাত দেব। তাই না, যাকাত দেব কেন? কয় তোমার তো অনেক সম্পদ, সম্পদ থাকলে যাকাত দেওয়া লাগবে। তাই না? কি বলে? হ্যাঁ, কারুনের এমন সম্পদ ছিল, তার স্বর্ণের গোডাউনের তালার চাবি বহন করার জন্য ৭৪,০০০ উট লাগতো। কয় হাজার? জোরে বলেন।
৭৪,০০০ উট লাগতো তার স্বর্ণের তালার চাবি বহন করার জন্য। কারণ কয় যাকাত দেব না, কি করবা? মুসা নবী বলে আল্লাহর গজবে পতিত হয়ে যাবা। ভালো করে কথাগুলো শুনবেন। এবার কারণ ষড়যন্ত্র শুরু করলো, মুসার এই জমিন থেকে উৎখাত করা লাগবে। এক জেনা আকার মহিলারে ভাড়া করছে, জেনা আকার মহিলারে বলে মুসা নবী যখন বয়ান করবে তুমি গিয়া বলবা মুসা নবী আমার সাথে জেনা করছে। আল্লাহওয়ালাদের সাথে, নবীদের সাথে মিথ্যা তহমত লাগাইছে বেঈমান। আপনার আমার নামে লাগাবে না, এটা কি মানা যায়? এরে আল্লাহর গোলাম মুসা নবী বলে আল্লাহ কারুন তো আমার বিরুদ্ধে চলে গেল। আল্লাহ পাক বলেন নবী কোরআনের আয়াত কি পড়েন নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা কবের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই। আল্লাহু আকবার।